12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটরের বিরুদ্ধে প্রাণনাশের অভিযোগ উঠল। জানা গেছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অফিসের সম্পাদিকা, মন্ডল অফিসের সম্পাদিকা পায়েল দাস সে গুরুতর অভিযোগ করেছে যে 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই অভিযোগটাই করলেন মন্ডল অফিসের সেক্রেটারি পায়েল দাস। তারপর এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য সে তুলে ধরে। কি বলছেন তিনি শোনাচ্ছি। এরই মধ্যে আমি দুঃখিত যে তো ভারতবর্ষের মধ্যে এরকম একটা যুদ্ধময় পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমার এই সাংবাদিক বৈঠক ডাকতেই হয়েছে নিজের জীবনের সুরক্ষার্থে, অন্যায়ের বিরুদ্ধে। কারণ আমি আমার দল এবং পার্টির সমগ্র নেতৃত্বের কাছেও ক্ষমা চাইছি যে আজকের এই সাংবাদিক বৈঠক দলের বিরুদ্ধে না, এবং দলের কোনো নেতৃত্ব এবং কেউ যেন এটা ব্যক্তিগতভাবে না নেয়। কারণ আমি মনে হয়েছে এই সাংবাদিক সম্মেলনটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত রয়েছেন যে গত 23 আগস্ট 2024 সালে 12 নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা যেভাবে পরিকল্পনা করে আমাকে মারা হয়েছিল এবং আমার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছিল, এবং সবার সামনে, যেটা এফআইআর-এ সমস্ত কিছু ডিক্লেয়ার করা আছে। তো তারপর দলের নির্দেশ অনুযায়ী 3 দিন আমি অপেক্ষা করলাম। 3 দিন পর আমি আইনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর আমাকে দলের তরফ থেকে ডাকানো হয়েছে, এবং দল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য আমাকে ডেকেছিলেন এবং সবটা বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন। সেটাকে মান্যতা দিয়ে আমি সবটা বিষয়কে ভুলে সেইটাকে ওভারকাম করে, স্কিপ করে ব্যাপারটাকে আমি 10 দিন পর থেকে দলের মেম্বারশিপ পদ গ্রহণ করা শুরু করে দিয়েছি, দলের নীতি আদর্শ অনুশাসন মেনে। সেই জায়গাতে দাঁড়িয়ে উনি, যিনি কর্পোরেটর মহোদয়া রয়েছেন, উনি সবসময় আমাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছেন যে এই শহর থেকে আমাকে উধাও করবে, আমাকে বদনাম করে ছেড়ে দেবে, বিভিন্নভাবে অপপ্রচার আমার সম্বন্ধে করে যাচ্ছেন উনি। গত 30 মার্চ আমাদের ছিল বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবকে নিয়ে 29 মার্চ আমাদের একটা ওয়ার্ড ভিত্তিক বৈঠক ছিল। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ অনেকেই ছিলেন। তো বৈঠক শেষে আমি সবাই আমার মণ্ডল কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। আমি ওখান থেকে বেরিয়ে যাই। আপনারা শুনলেন তার অভিযোগ, বিস্তর অভিযোগ তিনি করলেন। তিনি বললেন যে বারবার নাকি প্রাণনাশের হুমকি সহ বিভিন্নবার তাকে হুমকি ধুমকি দেওয়া হয়। অভিযোগের তীর কিন্তু রয়েছে 12 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহার বিরুদ্ধে, এবং সে কথাই সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।